আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা দেখব ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা কোশ্চেনের সমাধান। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম বিসিএস এর সবগুলো কোশ্চেন সমাধান পেতে এবং অন্যান্য চাকরির পরীক্ষার কোশ্চেন পেতে। শুরুতে বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর হচ্ছে স্বরেয়। ২ নম্বরে রয়েছে বাংলাদেশের শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? দেশি শব্দ। তারপর হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই। তারপর হচ্ছে বাংলাদেশ বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? ২টি, ঐ এবং ঔ। যুগ্র শব্দ কোনটি? শাখামৃগ। তারপর হচ্ছে উপসর্গযুক্ত শব্দ কোনটি? বিদ্রোহী। তারপর হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। তারপর হচ্ছে কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। তারপর শিরচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে শিরযোগ ছেদ শিরচ্ছেদ। তারপর হচ্ছে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে প্যাডাগোগি শব্দের পরিভাষা কোনটি? শিক্ষাতত্ত্ব। তারপরের কোশ্চেন হচ্ছে বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে রজু। তারপরের কোশ্চেন হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? ১৯৯২ সালে। তারপর কোশ্চেন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে মরিষ্কার মুলু কালো মুলো এবং মোলা। ১৮০ নম্বর কোশ্চেন হচ্ছে নদীর সমার্থ শব্দ কোনটি? তটিনী। তারপরের কোশ্চেন হচ্ছে চর্যাপদের কবিরা ছিলেন সহজাগানী বৌদ্ধ। তারপরের কোশ্চেন হচ্ছে শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। তারপরের কোশ্চেন হচ্ছে বাংলাদেশ সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কোনে উল্লেখযোগ্য? বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পাওয়া যায় এই কাকিল্যা গ্রামে। তারপরের কোশ্চেন হচ্ছে যে সবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহের জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে নূরনামা। তারপরে কোশ্চেন হচ্ছে আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। তারপরে কোশ্চেন হচ্ছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? উত্তর হচ্ছে বাউল গান। তারপরে কোশ্চেনটি হচ্ছে চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। তারপরে কোশ্চেন হচ্ছে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে কোশ্চেন হচ্ছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চেন হচ্ছে বিঘ্নদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের রচয়িতা? উত্তর হচ্ছে কমলাকান্ত গ্রন্থের রচয়িতা। তারপরের কোশ্চেন হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে প্রশ্নটি হচ্ছে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর হচ্ছে রক্তকরবী। তারপরের কোশ্চেন হচ্ছে তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তারপরের কোশ্চেনটি হচ্ছে নাম রেখেছি কোমল গান্ধার এই কাব্যের রচয়িতা কে? বিষ্ণুদেব। তারপরের কোশ্চেনটি হচ্ছে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। তারপরে কোশ্চেন হচ্ছে শামসুর রহমান রচিত উপন্যাস কোনটি? রৌদ্রকরটিতে না পতঙ্গ পিঙ্গর বা হচ্ছে প্রেম একটি লাল গোলাপ, এটি সবটি কাব্যগ্রন্থ। উত্তর হচ্ছে অদ্ভুত আদার এক। তারপরের প্রশ্নটি হচ্ছে সেলিম আল দীনের নাটক অনুষ্ঠিত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? উত্তর হচ্ছে আবুল হাসান। তারপরের প্রশ্নটি হচ্ছে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর হচ্ছে শহীদুল জহির। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ২১ মানে মাথা নত করা এই অমর পঙ্গুক্তির রচয়িতা কে? উত্তর হচ্ছে আবুল ফজল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।